আসসালামু আলাইকুম, সেটা আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমি বানের কাজ করতেছি। তো বানের কাজটা আপনাদেরকে একটু দেখাই, কারণ আমার অনেক শিষ্য আছে যারা শিখবে। তো বানের কাজ করার জন্য আমি এখানে 3টা বোতল নিচ্ছি। এটা ছোট, তারপরে এটা, তারপরে এটা। এটা 3 রকমের কাজ করবো, এটার জন্য করে 3টা নিচ্ছি। একটা কবরে যাবে, একটা বাড়িতে যাবে, আর একটা পুড়তে হবে, এই জন্য করে 3টা নিচ্ছি। এখানে পানি মন্ত্রভূত করাই আছে, আর এখানে পুড়তে হবে 18 প্রকারের ধূনা দিয়ে। আর কি কি কাজ করতে হবে, এখানে প্রদীপ জ্বালাইতে হবে। এটা কোরআনের আয়াত উল্টা করা, এটা কিন্তু উল্টা করা আছে, এটা সম্পূর্ণ উল্টা। এই যে এটাও কিন্তু উল্টা, এটা হচ্ছে শয়তানি নকশা, এটা হাতে লিখছি। আর এখানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে যেটা এগুলার কাজ করছে, এখানে আতর অনেক কীভাবে লাগাইছে এগুলো। এর আগে একটা কাজ করছিলাম, এগুলা দিয়ে হয়ে গেছে। তো এটা দিয়ে আমি আরেকজনের কাজ করতেছি। তো এটার জন্য করে আপনাদেরকে খুলতেইছে না। খুলতেছি। আর কি আতর, সুগন্ধি যে জিনিসগুলো এগুলো লাগাইলে পারে, মিশকো জাফরান এগুলো লাগাইলে শয়তানি যে জিনগুলো আছে তারা আকর্ষণ হয়, এবং এগুলাতেই তারা খুশি হয়। এই যে ফুল ফুল এগুলা সুগন্ধি জিনিস দিবেন, এই গোলাপ জল দিবেন, ওনারা অনেক খুশি হবে। আপনার কাজ করার জন্য করে ওনারা চাইবে, তখন ওনাদেরকে খুশি না করতে পারলে কাজগুলো করে না। এই পানির ভিতরে আপনারা কিছু এই গোলাপ জল দিবেন, আর যদি পারেন একটু আতর দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ওটাকে মন্ত্রভূত করে নেবেন, বান যেটা দিয়ে বান মারবেন সেটা দিয়ে দম করে নেবেন। নেওয়ার পরে শেষে কাজ করার মধ্যে এটা কিন্তু লাগবে। আবার ওই কবরে পোতার সময় এই পানিটাই আবার কবরে ছিটা দিতে হয়। তো এগুলা হচ্ছে অনেক নিয়মকানুন আছে যেগুলা উস্তাদের কাছ থেকে শিখতে হয়। তো এখন অনেক রাত হয়ে গেছে, আমি এখন কাজটা শেষ করব। কিভাবে করি আমি মাঝখানে আমি আপনাদেরকে দেখাবো। এটা করার জন্য করে আপনাদেরকে এখানে একটা ছুরি লাগবে। এই ছুরিটা লাগবে আপনাকে। এটা দিয়ে আমি বানের কাজ করি, এই জন্য করে এটা ব্যবহার খুব কম করি। যখন বানের প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয় তাহলে এটা প্রয়োগ করি, আর নয়তো করি না। এখানে মাটিটা আছে, এটা দিয়ে যে এটার মাঝখানে করা আছে, তাবিজ ঢুকানোর জন্য করে ফাঁক করা আছে, এখানে পরে তাবিজ দিয়ে এটাকে আবার মাইরা দিতে হবে। যাই হোক, আমি কাজটা সম্পূর্ণ করি, করার পরে আপনাদেরকে আমি দেখাই দেব। অনেকেই বলে যে এই কপি দিয়ে নাকি বলে কাজ হয় না। ভাই শুনেন, একটা যারা মনে করেন যে কপি দিয়ে কাজ হয় না, তারা ভুল। কারণ এমনও নকশা আছে যেগুলো লেখা সম্ভব নয়, এগুলো ফটোকপি বাইর করে নিয়ে এসে আপনাকে কাজ করতে হবে। কিন্তু কি
আপনি এই যেমন আমি এগুলা লিখছি, এটা কিন্তু লাল কলমের কালি, আর এটা মেশকো জাফরানের কালি। এটাতে যে লিখছি দেখেন, এটা লেখাটা ওইরকম বোঝা যাবে না। তো তাই কি করবেন, তো ফটোকপি বাইর করে নেবেন। নেওয়ার পরে মনে করেন যে এটা ওই ওই এই নকশার মধ্যে হাতের লেখা যে নকশা, ওইটার উপরে যে আমলটা করেন, ঠিক একই আমল আপনাকে এটার উপরে করতে হবে, ফটোকপির উপরে একই আমল সিস্টেম করে নেবেন। নেওয়ার পরে আপনারা কাজ করবেন। এখানে যে আছে এটা কিন্তু নাম পাই, আর অনেকেই ভুল করে কি নাম দেয় বাংলা দিয়া, আরবি নকশার ভিতরে দেয় বাংলা নাম। এটা সম্পূর্ণরূপে ভুল। আপনাকে আরবি নাম দিতে হবে, এটা হচ্ছে সুলতান। সুলতান খালি অক্ষরগুলা দিবেন না, ওর বাড়তি কিছু লাগবে না। তো যাই হোক, আমি কাজটা করে আমি আপনাদেরকে দেখাইতেছি। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।